আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা আজকে শিখব ইউএল এলআই নেভিগেশন বার। কিভাবে ইউএল এলআই দ্বারা একটি নেভিগেশন বার তৈরি করতে হয়। তো আপনি দেখতে হলে গ্রিন স্কুল পিডির সাথেই থাকুন। স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে। আমি ইব্রাহিম বিন আহমেদ। এখানে আমি HTML বেসিক স্ট্রাকচারটি তৈরি করে নিয়েছি। এখন আমি কোডিং স্ট্রাকচারটি তৈরি করে নিব। প্রথমে আমি এখানে লিখব হেডার। হেডার হচ্ছে এটি হেড, এটি সবার উপরে থাকবে, তাই হেডার ট্যাগটি ব্যবহার করা হয়। এবং হেডারের ভিতরে আমি একটি এলিমেন্ট নিব, তার নাম হবে নেভ। আমি নেভ নিয়ে নিলাম। এই নেভের ভিতরেই আমাদের নেভিগেশন বারটি তৈরি করা হবে। তাই আমি যেহেতু আমরা ইউএল এলআই দ্বারা তৈরি করব, তাই আমি ইউএল ট্যাগটাকে সিলেক্ট করলাম। এর ভিতরে আমি এখন এলআইটাকে নিয়ে নিব এবং এলআইয়ের ভিতরে আমি একটি অ্যাঙ্কর ট্যাগ নিব এবং এখানে আমি একটা হেড সাইন দিয়ে দিব। আর এই জায়গার মধ্যে আমি এর ভিতরে লিখে দিব গ্রিন স্কুল বিডি, গ্রিন স্কুল বিডি। ওকে, আমি এখন এটাকে কপি করে নিব। কপি করে আমি আমার প্রয়োজন অনুযায়ী যে কয়েকটি লাগে সেই কয়েকটি নিচে নিচে বসিয়ে দিব। 2টা, 3টা, 4টা, 5টা। ওকে, আমি 5টা নিয়ে নিলাম। এখন আমি এখান থেকে ভিতরের কন্টেন্টটা পরিবর্তন করে দিব। এই কন্টেন্টটা আমি এই জায়গায় লিখতে পারি হোম, তারপর লিখতে পারি নিউজ। নিউজের পরে আমরা লিখতে পারি কন্ট্রাক্ট। তাই আমি লেখাগুলো কেটে দিচ্ছি। কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের পরে এই জায়গায় আমি অ্যাবাউট লিখব, অ্যাবাউট। তাহলে দেখুন এখানে আমার হেডার, হেডারের ভিতরে আমার নেভ আছে, নেভের ভিতরে আমার ইউএল আছে এবং ইউএল এর ভিতরে আমার এই যে এলআই লিস্ট গুলো আছে, এলআই এর ভিতরে আমার আবার অ্যাঙ্কর ট্যাগ আছে। এই হচ্ছে আমার HTML সম্পূর্ণ স্ট্রাকচার। আমরা এখন এর আউটপুটটি দেখব। তাহলে দেখুন এর আউটপুটটি আমাদের সামনে এখন এভাবে চলে আসছে। আমরা এখন HTML এর সাথে CSS এর লিংক করব। তাহলে আমি এখানে লিখলাম লিংক। লিংকের মধ্যে আমি কি লিখতে পারি, style.css। ওকে, লিংক করে নিলাম। এখন আমরা CSS এর মধ্যে চলে যাই। CSS এর চলে আসার পরে আমি এই জায়গার মধ্যে ইউনিভার্সাল ট্যাগটা নিব। ইউনিভার্সাল ট্যাগটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, এর মধ্যে যে ইনফরমেশনগুলো লিখতে হবে। তার আগে আমি এখানে ইউএল কে সিলেক্ট করে নিচ্ছি। তো ইউএল সিলেক্ট করে নেওয়ার পরে আমি এই জায়গার মধ্যে যদি লিখি লিস্ট স্টাইল টাইপ নান, এখন আমি সেভ দিব। সেভ দেওয়ার কারণে কি পরিবর্তন হয় সেই জিনিসটা আমরা একটু আউটপুটের মধ্যে এখানে খেয়াল করুন। দেখুন আমার এখানে কিছু ফোঁটা ছিল, সেগুলো উধাও হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে এই জিনিসটার কারণে আমি আগে ইউএলটাকে করে নিয়েছি। এখানে আমার আরো কিছু কোডিং আছে, আমি সেগুলো করে নিচ্ছি। আমার এখানে মার্জিন 0 হবে, তারপরে প্যাডিং 0 করে দিলাম। দেখুন মার্জিন 0, প্যাডিং 0। তারপর এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই, আমি একটা কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার 333। তাহলে দেখুন এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আচ্ছা, এখানে আমাদের একটি সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে কি জানেন, এই যে আমার এইখানে দেখেন পাশে কিছু হোয়াইট স্পেস জায়গা আছে। আমাদের এখন এই হোয়াইট স্পেস জায়গাটাকে রিমুভ করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এইটা করার জন্যই আমাদের মূলত এই যে ইউনিভার্সাল যে ট্যাগটা এটি ব্যবহার করা হয়। এখন এই জায়গার মধ্যে আমি যদি দেখুন প্যাডিং 0 পিক্সেল করে দিচ্ছি, তাহলে দেখুন এর প্যাডিং 0 পিক্সেল থাকবে। এর মধ্যে বাই ডিফল্ট কিছু মার্জিন দেওয়া থাকে। আমি এখন
সেই মার্জিন গুলোকে রিমুভ করে দিব। তাই আমি এখানে লিখতে পারি মার্জিন 0 পিক্সেল। ঠিক আছে, এখন দেখুন আমার উপরের বর্ডারের সাথে পুরোপুরি সম্পূর্ণ সুন্দরভাবে এটি অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি এখানে লিখতে পারি বক্স সাইজিং বর্ডার বক্স। বক্স সাইজের আমি এখানে বর্ডার বক্স করে দিলাম। ওকে, আমাদের ইউনিভার্সাল ট্যাগের মধ্যে এতটুকুই এনাফ। এখন আমরা যে জিনিসটা করতে পারি, এর মধ্যে আমরা এলআই কে সিলেক্ট করব। এই যে দেখুন, একটু চিন্তা করুন, এই যে প্রথমে আমরা ইউএল এর কাজটা করেছি, যে ইউএলটাকে আমরা এখানে সিলেক্ট করেছি। এখন আমরা ইউএল এর ভিতরে কে আছে, এই যে এলআই আছে, এলআইটাকে আমরা এখন সিলেক্ট করি, এলআই এর কাজটা করে ফেলবো। এইখানে আমাদের আউটপুটটা একটু চিন্তা করুন, আমাদের লেখাগুলো এখন নিচে নিচে দেওয়া আছে, গ্রিন স্কুল, হোম, নিউজ, কন্টাক্ট, অ্যাবাউট। এখন আমরা চাচ্ছি আমাদের এই লেখাগুলো যেন পাশাপাশি চলে আসে, তাহলে আমরা নেভিগেশন বারের একটি শেপ তৈরি করতে পারবো সুন্দরভাবে। তো সেই জন্য আমরা সিএসএস এর মধ্যে চলে আসি। সিএসএস এর মধ্যে চলে আসার পরে আমরা এই জায়গার মধ্যে এলআই কে সিলেক্ট করব, তারপর আমরা ব্রেকেট দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এই জায়গার মধ্যে প্লট, এখানে যদি আমি প্লট লেফট করে দিই, তাহলে একটা জিনিস দেখুন, আমার এগুলো এই যে পাশাপাশি চলে আসছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে ধরে রাখার জন্য ইউএল এর ভিতরে ওভারফ্লো হিডেন করে দিব, তাহলে দেখবেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটি এখন এই যে এখানে শো করতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এলআই এর মধ্যে ফিরে আসি এবং এর একটি বর্ডার দিয়ে দিব। আমি এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি এই জায়গার মধ্যে লিখি বর্ডার রাইট। বর্ডার রাইট এটি দেওয়ার পরে আমি এখন 2 পিক্সেল সলিড, তারপরে এখানে আমি একটি কালার কোড ব্যবহার করব বিবিবি। ওকে, তাহলে দেখুন আমার এখানে এই যে রাইট সাইডে একটি কি চলে বর্ডার চলে আসছে। আপনারা এগুলো ধারাবাহিক মেনটেন করে করবেন। আচ্ছা, তারপরে আমি চাচ্ছি এখানে আমার এই যে একবারে শেষে অ্যাবাউটের সাথে যে বর্ডারটা আছে এটি আমি তুলে দিব, এটি থাকবে না, আমার শুধু মাঝখানের বর্ডার গুলোই থাকবে। এটার জন্য আমাকে প্রথমত এলআইটাকে আবার সিলেক্ট করতে হবে, এলআই, তারপর হচ্ছে আমি এখানে লাস্ট চাইল্ড। ঠিক আছে, সিএসএস এর মধ্যে একটি প্রপার্টি আছে লাস্ট চাইল্ড, এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এই জায়গার মধ্যে এখন বলে দিব বর্ডার রাইট নান, বর্ডার রাইট নান। তাহলে দেখুন আমার অ্যাবাউটের সাথে যেই বর্ডারটা ছিল রাইট সাইডে সেটি এখন চলে গেছে। এরপরে আমরা যেই কাজটি করতে পারি, এলআই এ এটাকে সিলেক্ট করে নিলাম। এলআই এ এটাকে সিলেক্ট করার পরে আমি এর ডিসপ্লেটাকে ব্লক লেভেল করে দিব। আমরা ব্লক লেভেল সম্পর্কে আলোচনা করেছিলাম পূর্বে। তো ব্লক করে দেওয়ার পরে এখন আমি এর কালার, আমাদের কার কালার দেখুন, এই যে অ্যাঙ্কর ট্যাগের যে কালার গুলো আছে এই কালার গুলোকে আমরা একটু পরিবর্তন করে দিব। একটু ভালো করে খেয়াল করুন, এই যে এই কালার গুলো, তাহলে আমি এখানে লিখে দিলাম কালার হোয়াইট। এখন দেখুন আমার কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, কালার হোয়াইট হয়ে যাওয়ার পরে আমি এর এখন ফেডিং ব্যবহার করব। ফেডিং কত পিক্সেল, 40 পিক্সেল, তারপর হচ্ছে এখানে আমি 50 পিক্সেল। তো দেখুন এই যে ফেডিং ব্যবহার করার পরে আমার সুন্দর একটি শেপ চলে আসছে নেভিগেশন বারের। এখন এই ফেডিং এর পরে এই জায়গার মধ্যে আমি যে জিনিসটা করতে পারি, এই টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই। আপনার মাথায় যখন যে চিন্তাটা আসবে আমার এই কাজটা করা দরকার, তখন আপনি ওই জিনিসটা করবেন। এর জায়গা থেকে টেক্সট অ্যালাইনটা সেন্টারের মধ্যে আছে। আচ্ছা, তারপরে আপনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে একটা জিনিস চিন্তা করেন, আপনার গ্রিন স্কুল, হোম, নিউজ, কন্টাক্ট, অ্যাবাউট এর নিচে কিন্তু আমাদের চিকন করে একটি
দাগ দেওয়া আছে, আমরা এখন এই দাগটিকে তুলে দিব। তো তুলে দেওয়ার জন্য এখন আমাকে এখানে লিখতে হবে টেক্সট ডেকোরেশন নান। তাহলে দেখুন আমি এখন টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। আচ্ছা, তারপর এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে গ্রিন স্কুল বিডি এর আলাদা একটি কালার থাকবে সবার থেকে আলাদাভাবে, যেহেতু আমাদের এটি একটি লোগো সাইন গ্রিন স্কুল বিডি। তাই আমি এটাকে সিলেক্ট করার জন্য আমি একটু এসটিএমএল এ ব্যাক করে আসি। এসটিএমএল এ আসার পরে আমি এই যে অ্যাঙ্কর ট্যাগ, আমি এর একটি ক্লাস নেম দিব। তো ক্লাস নেমটা আমি এভাবে লিখতে পারি, ক্লাস অ্যাক্টিভ। ওকে, এটা আমি ক্লাস নেম অ্যাক্টিভ করে দিলাম। এই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই স্টেপের আগে এটি লেখা হয়েছে। তো সিএসএস এর মধ্যে আসার পরে আমি এই জায়গার মধ্যে এখন লিখতে পারি এলআই এ, তারপর আমি ইস্টু হোবার। তো হোবারের পরে আমি এখানে একটি আরো একটি ইস্টু দিব। ইস্টু দেওয়ার পর আমি এই জায়গায় লিখবো নট। এই যে দেখুন এই নট ব্রেকেটের ভিতরে আমি ডট অ্যাক্টিভ কথাটাই লিখে দিব, অ্যাক্টিভ। এর মানে হচ্ছে তুমি হোভার হবে কিন্তু তুমি গ্রিন স্কুল বিডি এটাকে হোভার করবা না। এখন আমি অ্যাক্টিভ কথাটি কার ভিতরে লিখছি সেই জিনিসটা যদি আমি একটু এসটিএমএল এর মধ্যে দেখি, এলআই তারপরে এই যে অ্যাঙ্কর ট্যাগ এ প্রথম এটির ভিতরে লিখছি। তার মানে যখন আমি এটি করব তখন আমার এটি আর হোভার হবে না, অন্যগুলো হোভার হবে। তাহলে সেই বিষয়টি একটু দেখেন। এই জায়গার মধ্যে আমি এখন যদি লিখি ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ 11, তাহলে দেখুন একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। এখন দেখেন এই যে আমার এগুলো কিন্তু হোভার হচ্ছে, শুধুমাত্র আমার গ্রিন স্কুল বিডি এটি হোভার হচ্ছে না, আর সবগুলো হোভার হচ্ছে এবং কালার পরিবর্তন হচ্ছে। তারপরে দেখুন আমি এই জায়গার মধ্যে শুধু আবার সিঙ্গেল অ্যাক্টিভটাকে সিলেক্ট করব, অ্যাক্টিভ এটাকে সিলেক্ট করার পরে আমি এই জায়গার মধ্যে লিখতে পারি ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই হ্যাশ 04AA6D। তাহলে দেখুন এই যে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তো দেখুন আমাদের একটি নেভিগেশন বার তৈরি হয়ে গেছে। এই যে আমাদের এই যে গ্রিন স্কুল বিডি এটি আলাদা কালার হয়ে আছে এবং হোম, নিউজ, অ্যাবাউট, কন্টাক্ট এগুলো আলাদা কালার হয়ে আছে। তো আপনার যদি আমার ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে কোডগুলো আর একবার প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিউ করে দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার এস্টিমেল স্ট্রাকচার। এই যে হেডারের ভিতরে ভালো করে এখানে একটু খেয়াল করুন আমি কিভাবে লিখছি। আপনারাও সেম একইভাবে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবেন, করার পর আপনি নিজে নিজে করার চেষ্টা করবেন, অন্যথায় আপনি পারবেন না। তারপরে সিএসএস এ আসুন। সিএসএস এ আসার পর দেখুন আমি কিন্তু কোডগুলোর মধ্যে একটি ধারাবাহিক মেনটেন করেছি। এখানে আমি প্রথমে ইউনিভার্সাল ট্যাগ, তারপর দেখুন আমি ইউএল এর ভিতরে কিভাবে কোডগুলো লিখেছি। ইউএল দেখার পরে এলআই, এলআই এর ভিতরে কি লিখেছি আপনি সেই বিষয়গুলো লিখবেন। তারপরে এলআই লাস্ট চাইল্ড এটা কেন করা হয়েছে, এটা করলে কি পরিবর্তন হয়েছে সেই বিষয়টা দেখবেন। তারপরে ইউএল এলআই এ, এই যে এলআই এ এর ভিতরে ডিসপ্লে ব্লক, কালার হোয়াইট, প্যাডিং, টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন এগুলো লেখার কারণে কি পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা দেখার চেষ্টা করবেন, মুখস্থ বিদ্যায় কোড লিখবেন না। তারপর আমি এটাকে এইভাবে লিখেছি, এটা কেন এইভাবে লিখেছি, এটা লিখলে কি পরিবর্তন হয় সেই জিনিসটা আপনি দেখবেন। তারপরে যে অ্যাক্টিভ, তারপর এটা কোন জায়গায় ব্যবহার করেছিলাম এস্টিমেল এর মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে ব্যবহার করেছিলাম। এটা ব্যবহার করার পরে এখানে দেওয়ার পরে কি পরিবর্তন হয়েছে সেই জিনিসটা আউটপুটে দেখবেন, তারপর প্রোগ্রামিংটা করবেন। তো এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ
আপনি ভালো দক্ষতা অর্জন করতে পারবেন।